হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা সাইটি ব্লগে। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। গাড়িতে বসেও পড়েছি, কর্তামশাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আজকে জলপাইগুড়ি জেঠু শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে। আমাদের জায়গাটা পার হয়েই দেখো কি সুন্দর গ্রাম্য একটা পরিবেশ, আর এই গ্রাম্য পরিবেশে যেতে খুব ভালো লাগছিল, আর আকাশটাও মেঘলা মেঘলা ছিল, তো ভালোই লাগছিল। আর এই বর্ষাকালে রাস্তাঘাট বা চারিপাশটা এত সবুজে সবুজ ভরে যায়, খুব ভালোই লাগে দেখতে। দেখতে দেখতে আমরা ন্যাশনাল হাইওয়ে পৌঁছে গেছি। এই যে দেখছো গন্ডার দাঁড়িয়েছিল, এ বাবা দেখলে না তোমরা গন্ডার দেখেছো কখনো আগে? আমাদের এখানে গন্ডার থাকে। এই মোড়টার নাম গন্ডার মোড়, যেটা ন্যাশনাল হাইওয়েতে পড়ে। তারপরে ছিল হাতি মোড়, সেটাকে পার করে আমরা এই টোল গেটের কাছে পার হয়ে গেছি। কিন্তু হাতি মোড়ে হাতিটাকে দেখতে পেলাম না, একটা গাড়ি দাঁড়িয়েছিল এই পাশে। যাই হোক, এই টোল গেটে আবার টাকা লাগে না। সব কিছু পার করে চলে এসেছি আমরা জেঠুবাড়ির রাস্তাতে। জেঠুবাড়ির রাস্তাটা একটু গ্রামের ভিতরে, খুব ভালো লাগে পরিবেশটা দেখতে। চারপাশে চাপাতা বাগান, চারদিকে ক্ষেত খামার। এখন তো ক্ষেতগুলোতে সবগুলোতে পাট গাছ উঠছে, পাট গাছ বড় বড় হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। তারপরে জেঠুবাড়ির চারপাশটা বেশিরভাগ জায়গায় চাপাতা বাগান। ও, যেটা আসল কথা তোমাদের বলা হয়নি, আজকে আমি স্কুটি নিয়ে গেছি। অন্যদিন আমি বরের পিছনে বসে থাকি, আজকে বর আমার স্কুটির পিছনে বসে, ওই যে দেখো আয়নায় দেখা যাচ্ছে ক্যামেরা ধরেছে। যেটা আমি করি। আর আমার কি প্রবলেম হয়ে গেলো, তো আমার বর আমার স্কুটিতে বসে এত রোকটোক করে, কিছু না কিছু সমস্যা হয়ই। আর যদি আমি একা চালাই তো খুব ভালোই চালাই। আর জানো, এবার আমি প্রথমবার ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালিয়েছি, কি মজা। আর যেহেতু গাড়িটা আমার হাতে ছিল, তো স্টিয়ারিং আমার হাতে যেহেতু, তো হচ্ছে যেখানে সেখানে দাঁড়াতে পেরেছি। যেখানে সেখানে সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে বলেছি ছবি তোলো। নাহলে আমরা পাহাড়ে গেলে কি হয় বলো তো, ও গাড়ি চালায় এত বলে এখানে দাঁড়ো কি ভালো লাগছে দেখতে, দাঁড়ায় আর না, বলতে বলতে জায়গাটা পার হয়ে যায়। এই নিয়ে আমাদের মাঝে মাঝে তো ঝগড়াও লেগে যায়। দেখো, একটা সামনে সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি, কি ভালো লাগছে দেখো। এখানে আমি অনেক কটা ভিডিও বানিয়েছি, যারা আমার পেজে আছো, যারা আমার প্রোফাইল আর আমার সাথে জড়িত তারা জানো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা দেখতেই পাবে রিলসগুলো, কি ভালো লাগছে দেখো। এক সমান একভাবে কাটা গাছগুলো, দারুণ জাস্ট দারুণ। আমি অনেক ছবি তুলেছি এখানে। যাই হোক, কথা বলতে বলতে ওখান থেকে বেরিয়ে চলে এলাম জেঠুবাড়ি। কথা বলতে বলতে পৌঁছে গেছি জেঠুবাড়িতে। এই যে দেখো, জেঠুবাড়িতে যতক্ষণ আমরা গেছি ততক্ষণে পুজো মোটামুটি হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা আগে এসছে, তারপরে আমরা এসেছি, তারপরে পরে মেজদি ভাই, তারপরে বদ্দি ভাইরা এসছে। এই যে দেখো, জেঠুবাড়িতে একটা বাম্পার গাছ আছে। এই গাছটার নাম কি তোমরা একটু আমাকে বলো তো, কেউ কমেন্ট করে। তোমরা কি চেনো এটা গাছ? একটা ক্লু দিচ্ছি, এই গাছের ফলটা রথমেলা, এই যে সামনে রথমেলা আসছে, সবাই কিনবো কিন্তু। এবার কমেন্টে জানি এই ফলটার নাম কি। তারপরে যে এখানে সবাই মিলে বসে গল্প করা হচ্ছে, ওই যে জেঠুর বড় ছেলে বদ্দি ভাই, আর এখানে দিদি ভাই। এইটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা ব্লু কালারের ব্লাউজ পরে হলুদ শাড়ি পরে আছে, ওটা আমাদের বাড়ির মেজদি ভাই, ওটা ওই বাড়ির বদ্দি ভাই, জেঠু বাড়ির বদ্দি ভাই। এদেরকে খেপাচ্ছিলাম। এরা বর্তমানে হচ্ছে ফেসবুকে ভালো ফলোয়ার্স গেইন করে নিয়েছে, তো খেপাচ্ছিলাম আমাকে, বলো তাহলে হচ্ছে সবাই আমাদেরকে ফলো করবে। যাই হোক, এই যে আমরা বিকালবেলা ওখানে গল্প করার পর, জেঠু বাড়িটা একদম বাংলাদেশ বর্ডারের কাছে, তো ভাবলাম যে একটু বর্ডার দিকে ঘুরে আসি। রোদ্র পড়ে যাওয়ার পরেই গেছি, তো একটু দেরি হয়ে গেছে আমাদের যেতে। আর আজকে আমার বরমশাই ছিল না, কারণ বরমশাই আমাকে এখানে রেখে কিছুক্ষণ থেকে চলে গেছিল কোচবিহারে ওনার অফিসের কাজের জন্য। সেটা উনি অফিসের গাড়িতেই গেছেন, তার জন্য হচ্ছে আমি স্কুটি নিয়ে এসেছি। আর এই যে দেখো, ওই যে দেখলে যে সামনে আর্মিগুলো, ওনারা ডিউটি যাচ্ছে। আর এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বদ্দি ভাই, মানে আমার বড় যা। এই যে দেখো আয়নার মধ্যে দেখা যাচ্ছে। তো ক্যামেরাটা অনেক নড়চড় হয়েছে, ভিউটা তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারিনি, তার জন্য অনেক সরি। দাঁড়াও একটুখানি পরে আমরা দাঁড়িয়ে তারপর তোমাদের ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো দাঁড়িয়ে, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওই যে সামনে তার বেড়াটা দেখতে পাচ্ছ, যে কালো গেটটা, ওর কিছুটা দূর গেলেই তারপরে 0 পয়েন্ট, তারপরেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই যে দেখো পরিবেশটা কি দারুণ লাগছে, চারপাশে চাপাতা বাগান, আর আকাশে সোনালি রোদ আর মেঘ দিয়ে ঘেরা। এখানে অনেক ছবিও তুলেছি, খুব মজা করেছি। তারপরে একটু পুলিশের বকা খেয়ে চলে এসেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, 6টার পরে ওদিকে যাওয়া নিষেধ। এই যে দেখো টুকটুক করে এবার বাড়ির পথে রওনা হয়ে গেলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও, খারাপ লাগলেও একটা কমেন্ট করো।
আর যারা নতুন আছো আমার ভিডিওটা যারা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, পরে আবার কথা হবে অন্য আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।